নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে পেঁপে দিয়ে মুগের ডালের একটা রেসিপি আমি শেয়ার করব। আর এই গরমে কিন্তু এইভাবে ডাল বানিয়ে খেতে যেমন অসাধারণ লাগবে, তেমনি কিন্তু আমাদের শরীরও ভীষণভাবে ভালো থাকবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপেকে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং পেঁপেটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে অল্প জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে জাস্ট পেঁপেটাকে ভাপিয়ে নেব। আমি কিন্তু পেঁপেটা সেদ্ধ করিনি, জাস্ট ফুটে এলেই নামিয়ে নিয়েছি এবং ঝুড়ির সাহায্যে জলটাকে ছেঁকে নিয়েছি। এরপর আমি ওই রকম কাপের 1 কাপ মুগের ডাল দিয়ে দিয়েছি। এরপর ডালটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ব্রাউন কালার করে ভাজার দরকার নেই, হালকা একটা গায়ে লেয়ার এলেই কিন্তু নামিয়ে দিলেই হবে। তো ডালটা দেখুন আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে, খুবই হালকা একটা কালার কিন্তু ডালটার মধ্যে চলে এসেছে। এরপর আমি ডালটাকে কড়াইয়ের মধ্যে জল দিয়েই এর মধ্যে 2 থেকে 3 বার আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে অনেক রকম ময়লা থাকতে পারে, তার জন্য কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এরপর ডালটাকে আমি সেদ্ধ করে নেব এবং পেঁপেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে ডালের উপরে যে ফেনা পড়ে সাদা, সেই ফেনাটাকে তুলে কিছুটা ফেলে দেব। তারপর পেঁপেটাকে এর মধ্যে আমি দিয়ে দেব, কারণ পেঁপেটা কিন্তু একটুও সেদ্ধ করিনি, জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি। তো এরপর যতটা তুলে ফেলে দেওয়া যায় এই ফেনাটাকে তুলে কিন্তু ফেলে দিতে হবে। সবটা তো সম্ভব নয়, যতটা ফেলে দেওয়া যায় ততটা কিন্তু ফেলে দিতে হবে। তো এভাবে করে আমি একটা হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। তারপর এর মধ্যে ফেলে দেওয়া হয়ে গেলে আমি যে পেঁপেটাকে ভাপিয়ে নিয়েছি সেই পেঁপেটাকে এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন পেঁপের টুকরোগুলো কিন্তু একটুও সেদ্ধ হয়নি, এখনও প্রচুর শক্ত রয়েছে। দিয়ে দিলাম। এরপর একসঙ্গে দুটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি ডাল এবং পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মিনিট 5 মতো পরে আমার এখানে খুব ভালোভাবে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে এবং পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। তবে পুরোপুরি কিন্তু গলিয়ে নিলে হবে না, তাহলে খাওয়ার সময় একদমই ভালো লাগে না। এরপর আমি ডালটাকে ঢেলে নেব এবং কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। ফোড়নটাকে একটু প্রথমে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব, যাতে এর ফ্লেভারটা তেলের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। তারপর আমি যে ডাল এবং পেঁপে সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে একটা হাতায় করে অল্প একটু দেব, কারণ চারিদিকে খুবই ছিটকায় ডালটা দিলে, তার জন্য অল্প দিয়ে নিলাম। এরপর পুরো ডালটাকে আমি ঢেলে দেব। তারপর খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব, মানে সব কিছুকে একটু মিক্সড করে দেব ফোড়নের সাথে এবং তেলের সাথে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো জল। আপনারা কিন্তু যেরকম ডালের ঘনত্ব রাখতে চান সেই অনুপাতেই জলটা ব্যবহার করবেন। আমি আমার প্রয়োজন মতো জল এখানে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো কালারের জন্য। তারপর দিয়ে দেব আমি একটা ছোট চামচের 2 চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এরপর খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর সব কিছুকে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে। তো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং পেঁপে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা ছোট চামচের 1 চামচ ঘি। ঘিটা দিলে খেতে কিন্তু মুগের ডাল অসাধারণ লাগে এবং দারুণ একটা সেন্টও কিন্তু বের হয়। তো এরপর ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব এবং এটাকে নামিয়ে নেব। আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আজকের এই পেঁপে দিয়ে মুগের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর অতি অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন।